সাম্প্রতিক পাকিস্তানের বিদেশমন্ত্রী খ্বাজা আসিফ একটি নিউজ চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারত যদি সিন্ধু নদীর গতিপথকে পরিবর্তন করে এবং পাকিস্তান যদি সেটি জানতে পারে, তাহলে জল পাকিস্তানের জাতীয় নিরাপত্তার একটি অংশ। সেই অবস্থাতে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে ভারতের সঙ্গে যুদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প খোলা থাকবে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি ঘোরাতে পাকিস্তান এই ধরনের ভিত্তিহীন দাবি করছে, যা ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এছাড়াও তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেতে চলমান বিক্ষোভ ও পাকিস্তানের সরকারের ভুল নীতিগুলির দিকেও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। রণধীর জয়সওয়াল আরও বলেন, পাকিস্তানের দখলে থাকা অবৈধ অঞ্চলগুলিতে চলমান বিক্ষোভ হলো পাকিস্তানের কয়েক দশক ধরে চলে আসা সরকারি নীতিরই ফল। এই নীতির মধ্যে রয়েছে অর্থনীতি শোষণ, মৌলিক অধিকার লঙ্ঘন ও প্রশাসনের দ্বারায় সাধারণ জনগণের ওপর পাকিস্তান সরকারের অগুণিত অত্যাচার। এবং একটা জিনিস পরিষ্কার যে পাকিস্তান সরকার বরাবর তাদের দেশের জনগণ যখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয় বা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলগুলিতে যখন পাক সরকার এবং পাক প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের আন্দোলন চরম জায়গায় পৌঁছে যায়, তখনই পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার ভারত বিদ্বেষী কোনো না কোনো মন্তব্য করা হয়। এটি পাকিস্তানের নতুন কোনো নীতি নয়, বরাবরই পাকিস্তান এই নীতি অবলম্বন করে আসছে এবং বিশ্বের নজর যেন পাকিস্তান সরকারের অপশাসনের উপর থেকে ঘোরানো যায় এবং সেই নজর যাতে ভারত পাকিস্তান যুদ্ধের উপর কোনোভাবে দৃষ্টি কেন্দ্রিত করা যেতে পারে, এটি পাকিস্তান সরকার বা পাকিস্তান প্রশাসন এর বরাবরের চেষ্টা। সেই কারণের জন্যই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কখনো এই ধরনের ভুলভাল বিবৃতি দেওয়া হয়, কখনো পাকিস্তানের সেনা অধিকারীর পক্ষ থেকে পিওকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে পিওকের জনগণ পাক সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে পাকিস্তান সরকার পিওকেতে আন্দোলনরত জনগণের উপর গুলি চালিয়েছিল এবং লাঠিচার্জ করেছিল, যাতে 17 জন বাচ্চা সহ 7 জন নারী আহত হয়েছিলেন। এই খবরটি কিন্তু পাকিস্তান সরকারের কোনো ন্যাশনাল নিউজ চ্যানেল চালায়নি এবং এই ঘটনা বা পাকিস্তানের বিরুদ্ধে যে সকল অঞ্চলগুলিতে আন্দোলন চলছে এবং পাক প্রশাসনের বিরুদ্ধে সাধারণ জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে, পাকিস্তান সরকার কিন্তু এই দৃষ্টিভঙ্গিগুলি ঘোরাতেই ভারত বিদ্বেষী মন্তব্য বা ভারতের সঙ্গে অযৌক্তিক যুদ্ধের ঘোষণা দেবার মতন উত্তেজিত বক্তব্য পাক প্রশাসনের পক্ষ থেকে বরাবরই দিয়ে আসা হয়েছে, যাতে গোটা বিশ্বের নজর পাকিস্তানের এই সকল জায়গাগুলিতে যায় যেখানে পাকিস্তানের সাধারণ জনগণ পাক সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই দৃষ্টি যেন ভারত পাকিস্তান যুদ্ধের কেন্দ্রে করা যায়, এটি কিন্তু পাকিস্তান সরকারের বরাবরের চিন্তাভাবনা। সেই কারণের জন্যই একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎ দেবার সময় পাক বিদেশ মন্ত্রীর এই হেন অযাচিত জুজু তৈরি করা। এই বিষয়টা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।